সারা বিশ্বের সমস্ত এক্সোটিক খাবারগুলোকে ট্রাই করে দেখব, যার মধ্যে ইনক্লুডেড আছে এই $2,500 টাসমানিয়ান ক্র্যাব, তার সাথে এই $25,000 ক্যাভিয়ার, আর পৃথিবীর সবচেয়ে রেয়ার লবস্টারদের একটা 6 ফিগার ট্রায়ো, আর তার সাথে আরো অনেক কিছু। আর আমি শুরু করছি এই $1 আইটেমটা দিয়ে। আমার আর অপেক্ষা হচ্ছে না। চলো যাই। পিঙ্ক ভেলভেট ব্যানানাস, এগুলো এসেছে ইন্ডিয়া থেকে, যেখানে এগুলো জঙ্গলে জন্মায় আর অনেকটা ভ্যানিলা কাস্টার্ডের মতো খেতে। প্রথম যেটা খেয়াল করলাম, তুমি যদি এটা কাছ থেকে দেখো, এগুলো লোমশো। এগুলো সত্যিই খুবই নরম, ফিল করো। ও ভালো লাগছে। আমরা এটাকে আপাতত সাধারণ কলার মতোই ছুলবো। ও কুল, এটা আবার কি? এর ভিতরে প্রচুর পরিমাণে পুরোপুরি কালো বীজে ভরা। নট ব্যাড। এটা তো আমার লাগছে অনেকটা ভ্যানিলা মার্শম্যালো। আমার অনেকটা ক্রিমি তরমুজের মতো ফ্লেভার লাগছে। আর প্রত্যেকটা রাউন্ডের শেষে গুগা এবং আমাকে একসঙ্গে একমত হতে হবে যে এই প্রত্যেকটা এক্সোটিক খাবারগুলো তাদের এক্সোটিক দামের যোগ্য নাকি যোগ্য না। আশা করছি এটা বলা ঠিক হবে পিঙ্ক ব্যানানাস $1 যোগ্য। এবার চলে যাই আমাদের $5 আইটেমে, যেটা হলো এই ব্ল্যাক সিল্কি চিকেন। এই মুরগিগুলো চায়নার, আর এদের একটা রেয়ার জেনেটিক মিউটেশন আছে যা মাংসকে আর হাড়কে পুরোপুরি কালো করে দেয়। তাই ভাবলাম এটাকে দিয়ে চারকোল ফ্রাইড চিকেন বানালে বেশ মজা হবে। কি? আমরা বাটার মিল্ক আর ডিম দিয়ে একটা কুইক ওয়ে ড্রেস তৈরি করা শুরু করব, আর একটু চারকোল পাউডার, তারপর মিক্স করব। সরি নিক। আর এটা মিক্স হয়ে গেলে আমরা আমাদের ড্রাই ড্রেস তৈরি করব আর প্রিপেয়ার করব আমাদের চিকেন, যেভাবে তোমরা নর্মাল ফ্রাইড চিকেন রেডি করো। আর এখন সময় ফ্রাই করার। এটা যেন জেট ব্ল্যাক। এগুলো কুক করার সময় আমাদের ডিপিং সস হবে আমাদের ব্র্যান্ড নিউ অসমো ম্যাজিক সস। তুমি এটাকে হট সস হিসেবে যে কোনো কিছুর উপর দিতে পারো। এখনো ট্রাই না করে থাকলে নিয়ার বাই ওয়ালমার্টে যাও শেষ হয়ে যাওয়ার আগে। আই লাইক ইট। স্পাইসি, সুইট, সবকিছু। গুগা হয়ে গেছে মনে হয়। ও এটা দেখো। ও নিক, ভাঙা পা নিয়ে গরম তেল ধরা উচিত নয়। সেফটি ফার্স্ট। দ্য বিগ ডাঙ্ক। ও ক্রাঞ্চটা শোনা যাক। এটা খুব ক্রিস্পি। তা ঠিক, কিন্তু এটা রেগুলার চিকেনের মতো ভালো নয়। তাই আমি বলবো যে এটা এত টাকার যোগ্য নয়। আমাদের $10 আইটেম হিসেবে এখানে আছে ডুরিয়ান। না নিক, এটা মালয়েশিয়া থেকে এসেছে আর এটাকে ফলের রাজা বলা হয়, কিন্তু এর গন্ধ এতই খারাপ যে একে ব্যান করা হয়েছে হোটেল, পাবলিক ট্রানজিট, এয়ারপোর্ট থেকে পুরো সাউথ ইস্ট এশিয়া জুড়ে। ডুরিয়ান হলো গোটা পৃথিবীর সবচেয়ে কনফিউজিং ফ্রুট। হয় তোমার ভালো লাগবে নইলে ঘেন্না লাগবে। আমি এটা ভালোবাসি, কিন্তু ও ঘেন্না করে। ইয়েস, প্যাশন দিয়ে। চলো দেখি মাইন্ড চেঞ্জ হয় কিনা। এটাকে কাটতে হলে সিম ধরে কাটতে হবে। ও বয়, এটা খুবই খারাপ হতে চলেছে। আমাকে গ্লাভস পরতেই হবে, কারণ না পরলে এর গন্ধ দিনের পর দিন আমার আঙুলে লেগে থাকবে। আর তুমি এটা খেতে চাও? এবার এটাকে খুলি। এটা খোলা অতটা ইজি নয়। ও হো হো, আমার কাছে এটা অলওয়েজ চিকেন ব্রেস্টের মতো লাগে। আর এই ডুরিয়ান ফলটা পৃথিবীর অনেক জায়গায় ভীষণ দামি আর খুবই দুর্লভ হয়ে গেছে, কারণ মানুষ এটাকে খুবই ভালোবাসে। আমি এই গন্ধটাকে সবসময় বলে এসেছি এভরিথিং বেগেল হট গার্বেজ। এটা একদম পারফেক্ট বর্ণনা। এটা এক সময় আমার খুবই অপছন্দের একটা খাবার ছিল, কিন্তু একদিন মালয়েশিয়াতে আমি এটা খাচ্ছিলাম আর একটা ক্রেজি ঘটনা ঘটলো। সাডেনলি এটা টেস্ট মনে হতে লাগলো সুন্দর, নরম, ক্রিমি, ভ্যানিলা কাস্টার্ড আর অনেকটা পাকা ট্রপিক্যাল কলার মতো। আই লাভ ইট। তোমার কি করে ভালো লাগতে পারে গ্লাভস পরার পরেও? আমি ট্রাই করবো। আমি তোমায় বলছি এই সবের দরকার নেই, করো না। এটা খুব ভালো। না এটা নয়, খুবই আর ভালো এটা। খেও না। আমি থামতেই পারছি না। ও আমাদের ডিসাইড করতে হবে ডুরিয়ান কি এই টাকার যোগ্য। না, তাহলে একটা ডিল করি, তুমি এটাকে টেস্ট করো, তাহলে বলবো এটা যোগ্য নয়। আর যদি না করো তাহলে এটা যোগ্য। পারবো না। যদিও এটা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমি মনে করি ডুরিয়ান $10 যোগ্য।